কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়ে তিনি চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে আশ্রয় পাবার। শেখ হাসিনার আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা আবেদন বাতিল করে দিয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র। যুক্তরাজ্যও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। তবে আলোচনায় বারবার শেখ হাসিনার নাম উঠে আসলেও এক প্রকার আড়ালেই ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এবার তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ৬ মার্কিন কংগ্রেস সদস্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে লেখা চিঠিতে নিষেধাজ্ঞার আহ্বান করেন ৬ জন কংগ্রেস সদস্য। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কংগ্রেস সদস্যরা বলেছেন, আন্দোলনের বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে ব্যবহার করেন। এমনকি আন্দোলনকারীদেরকে দেখা মাত্র গুলি করারও নির্দেশ দেন তিনি। গেল বুধবার ৭ আগস্টে লেখা চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান। বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবুও তাদের সকলের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। চিঠিতে আরও বলা হয়, সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত ১৫ জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। এক পর্যায়ে বিক্ষোভ দমনে রাবার বুলেট, ছড়রাগুলি, সাউন্ড গ্রেনেড ও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।